اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم আমার উপস্থিত বুজুর্গানে দিন मोहतरम सामीन कराम अल्लाह वाला नेक बंदारा शाबानुल मुअज्जमेर चाँदेर परे अल्लाह रब्बुल आलमीन पाक व परवरदिगार आलम ए आमार आपनार समस्त उम्मतेर जन्य शबे बरातेर ए चाँदेर परे একটা চাঁদ আল্লাহ তাবারক তাআলা মুত্তাকি এবং পরহেজগারদের জন্য নসিব করেছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ। সেই মাসটা হচ্ছে রমজানুল মুবারক। যে মাসটা আমাদের সামনে আসছে আর মাত্র কয়েকদিনই বাকি আছে, এই মাসটা হচ্ছে রমজানুল মুবারক। এই মাসটাকে মুবারক কেন বলা হয়েছে? মুবারক এই মাসটাকে এই জন্যই বলা হয়েছে যে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষকে তাকওয়া পরহেজগারি হাসিল করার জন্য রমজান মাসের রোজাকে এনায়েত করেছেন। বলি সুবহানাল্লাহ। দোস্ত আর বুজুর্গ, দুনিয়ায় এরকম দেখা যায় যদি কেউ কারো প্রিয় হতে চায় তাহলে তাকে অনেক কুরবানি পেশ করতে হয়। ধন দৌলত দিয়ে, টাকা পয়সা, আরও অনেক কিছু দিয়ে সেই কুরবানি পেশ করতে হয়, তবে তার সাথে একটা মহব্বত পয়দা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দুনিয়ার বান্দাটা যার সাথে আপনি আমি মহব্বত করছি, এই মহব্বতটা হচ্ছে দুনিয়ার মহব্বত। যদি দুনিয়াটা হয় দুদিনের আর আখিরাতটা যদি হামেশার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে সারা বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেই শেষ করেন না, এই মানুষকে রাখার জন্য এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন। এই আসমান, এই জমিন, এই নক্ষত্র, এই গাছপালা, এই নদ নদী ইত্যাদি ইত্যাদি দিয়ে আল্লাহ একটা সুন্দর পৃথিবী তৈরি করেছেন। আর আমাকে আপনাকে থাকার জন্য এই জমিনের সহযোগিতা করেছেন, যেটা যা প্রয়োজন আছে সেটা আল্লাহ পাক আমাদের দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আবারও বলছেন যে এই পৃথিবীটা একটা মাছির দানার নাই। আল্লাহ রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা হচ্ছে আখেরাতের পুঁজি। আখেরাত সঞ্চয় করতে গেলে, আখেরাতকে হাসিল করতে গেলে আমার একটা পুঁজির দরকার হয়। একটা ব্যবসায় নামতে গেলে একটা পুঁজির দরকার হয়। তো আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দেবেন, যে পাক আল্লাহ পাক ওয়াদা করেছেন এক আধ জায়গায় না, বহু জায়গায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন যে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতটা এত সুন্দর তোমাদের জন্য তৈরি করে রেখেছি আমি, যে জান্নাতের মধ্যে মানুষ গেলে ওখানে খালি সুখ আর সুখ, দুঃখের কোনো ব্যাপার না। যেটা আপনি চাইবেন সেটাই আপনি সেখান থেকে হাসিল করতে পারেন। তো সেটা যেভাবে মানুষ চায়, একটা ফুলকে দেখতে ভালোবাসে, চোখের থেকে সে আনন্দ পায়। একটা ফুলের সেন্ট আছে, খুশবু আছে,
নাকে দিলে সে অনুভব করে ঘ্রাণ, সেটা খুব সুন্দর হয়, তার মেজাজটাকে সুন্দর করে দেয়। এরকম প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন, এই পৃথিবীতেই দিয়েছেন, পৃথিবীতেই আছে। তো রব্বুল আলামিন পাক পরবর্দিগার আলম ওয়াদা করেছেন, বান্দারা যদি নিজের এই জিন্দগিটাকে আল্লাহ রসুল দেয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতির মোতাবিক যদি নিজেকে নিয়ে যেতে পারে, ঢালতে পারে, মেনে চলতে পারে, তাহলে বলা হচ্ছে যে আল্লাহ পাক তার এই জান্নাত যেটা ওয়াদা করেছেন, এই জান্নাতীদেরকে দেবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা এমন মাস এনায়েত করেছেন, যে মাসটা হচ্ছে, যেটা কি মোবারক বলা হয়েছে, রমজানুল মোবারক। এই মোবারক মাসটার এতই বড় নেয়ামত, এতই বড় নেয়ামত, এতই বড় যে তাকে মোবারক কেন বলা হয়েছে? বলা হয়েছে এই পবিত্র রমজান মাসে কোরআনুল মোবারক, কোরআনুল মজিদ, এই রমজানুল মোবারক মাসে কোরআন মজিদকে আল্লাহ নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। জি, কোরআন মজিদটা এরকম বই মনে করে না, কারণ এই কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম আছে, এখানে রাখা আছে আল্লাহর কালাম। সেটা হয়তো আজকে কাগজে আছে, এক জামানায় গাছের পাতার মধ্যে ছিল, সিল্কার মধ্যে ছিল। আর সর্বপ্রথমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারকে এই পূর্ণ কোরআনটাই ছিল, বলি সুবহানাল্লাহ। তো অন্যান্য বইয়ের তুলনা এই বইটা সে বই নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের পবিত্র কালাম। আজ মানুষ এই পবিত্র কালামকে দেখে খালি অক্ষরগুলাকে দেখেছে, আল্লাহর কথাগুলাকে অক্ষরের মধ্যে আছে, কোরআনী কিতাবের মধ্যে আছে, দেখে বান্দারা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। সেদিন আমি একটা রওয়ায়াতের মধ্যে কার কাছ থেকে শুনলাম যে এই এখন এই জমিনে আছে, যদি সেই কথা বলা যায়, বড় পীর সাহেবের কথা বলা যায়, নিজামুদ্দিন আউলিয়ার কথা বলা যায়, এটা বহু দূরে। এখন এই পৃথিবীতে মানুষ আছে যে প্রত্যেক দিন কালাম পাক এক খতম প্রত্যেক দিন করে, বলি সুবহানাল্লাহ। জি, আর একটা বাকিয়া শুনলাম, যেটা বোম্বাই থেকে হাসিল হয়েছে, 4 মাস নফলি রোজা রাখে একটা বুড়ো মানুষ। সেই বুড়ার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু ও যে এই 4 মাস রোজা রাখে এটা আমার জানা ছিল না, এই খবরটা নতুন এসেছে। 4 মাস নফলি রোজা, তাহলে সে ফরজ রোজা তো অবশ্যই রাখে। পায়দার পেয়ে মানে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, সে মানুষটা যে এমনকে কাজকর্ম বন্ধ করে দিয়েছে আর মসজিদেই থাকছে, বাড়িতে তা না, ঘরের সমস্ত কাজকর্ম করে, তার মাঝখানে নিদ্রাটাকে একটু কম করে দেয়, আর এই কোরআন তেলাওয়াতটাকে বেশি করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা করে আমাদের ঘুম চলেছে। আমি তো আমাদের হযরতজিকে দেখেছি মাত্র 3 ঘন্টা ঘুমাতেন উনি, যে যিনি এখানে এসেছিলেন, সুফি হাকিম আহমদ আলী সাহেব মুম্বাইওয়ালা, 3 ঘন্টা। আমরা তো ওখানে যেয়ে দেখেছি 12টা 1টা পর্যন্ত ওয়াজ নসিহত, আর 3টার মধ্যে উনি আবার মসজিদে চলে এলেন, প্রবেশ করলেন, আর জিকির আজকারে মশগুল, সকাল হয়ে গেল। কিন্তু মানুষটাকে দেখলেন, আমরা সবাই দেখেছি, ওই মানুষটাকে জীর্ণ ক্ষীর্ণ ছিল, তাগড়া, হাসাস ছিল, দেখতে ভালো, টল ফিগারওয়ালা, চেহারা যেন নুরানি ঝরছে। তো বেশি ঘুমালে দিল মুর্দা হয়। আল্লাহর ওলিরা বলেছেন, কম খুফতান, কম গুফতান, কম সুস্তান ইত্যাদি ইত্যাদি যে কথা বলা হয়েছে, যে কম খাওয়া, কম শোয়া, কম বলা, এগুলো হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে এইটা না সেটা বলতেই থাকে অনর্গল, এটা লাভ কিছু না। জ্ঞানী মানুষ খুব কম কথা বলে। রমজান শরীফ আসছে বলে আমার মুখ শুকে যাচ্ছে, রমজান শরীফ আসছে বলে তাই জানি কি হবে, খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে যাবে। জি না, রমজান শরীফ আসছে খুশির মাহিনা, রমজান শরীফ আসছে খুশির মাহিনা। আমার শরীরটা শুকনো হবে, কিন্তু আমার আত্মার যে একটা, আমার আত্মাটার কিন্তু শক্তি আছে, বলি সুবহানাল্লাহ। আত্মাটার শক্তি হবে। আজকে যদি বলা হয় যে মোটা মানুষটা ভালো, বহু মোটা মানুষ উঠতে পারছে না, বসতে পারছে না, পেশা তোকে বহুত কিছু হয়েছে, ওকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি তো খুব ভালো, আমি তো দুর্বল মানুষ,
আপনাকে আল্লাহ পাক এত সুন্দর মোটা করেছে, ওই কথাই বলবে যে আপনি ভালো আছেন। বুঝতে পারা গেল এই মাটির মানুষ, এতে খুব খাওয়া দাওয়ার খুব ঘুম দিলে মোটা তাজা হয়ে যাবে কিছু না। আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ তাবারক তাআলা একটা আরও ম্যাটেরিয়াল দিয়েছে, সেটা হচ্ছে আল্লাহ নূরের, সেটা হচ্ছে রূহ। বলি সুবহানাল্লাহ। যেমন আমার শরীরের খোরাকের জন্য আমাদের এই সমস্ত জিনিসগুলোর দিকে আমি মোটা তাজা হচ্ছি, সেই রকম আমার রূহটা যেটা শরীরের মধ্যে আছে এটা মোটা তাজা হওয়ার জন্য ইবাদত। বলি সুবহানাল্লাহ। নামাজের মাধ্যম থেকে আপনি আনন্দ পাবেন, নামাজের মাধ্যম থেকে আপনি আনন্দ পাবেন, রোজার মাধ্যম থেকে আপনি আনন্দ পাবেন, হজ ও যাকাতের মাধ্যম থেকে আপনি আনন্দ পাবেন। এগুলো আনন্দ পাওয়ার জন্য, দুঃখের কোনো